ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ধ্যান ও আধ্যাত্মিক জীবন আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা কিভাবে ধ্যান পরায়ণ হব এবং সেই জীবনটিকে অধ্যাত্ম জীবনে রূপান্তরিত করব তারই আলোকে এই বইটি স্বামী জ্যোতিষানন্দজির লেখা আমরা একে একে পাঠ করছি। একটু বেছে বেছেই বলা যেতে পারে, ধারাবাহিক তো বটেই। তো আজ আমরা আলোচনা করব কর্তব্য বিষয়। এটা একটা বড় চ্যাপ্টার। এখানে স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে যে কর্তব্যের সংজ্ঞা, সেখানে মহারাজ তার নিজ জীবনের অনুভূতির দ্বারা বিভিন্ন আঙ্গিকে তিনি সেটা আলোচনা করেছেন। কর্তব্য কি, আমাদের প্রতি কি কর্তব্য, সাংসারিকদের কি কর্তব্য, মানবের প্রতি কি কর্তব্য, এরকম নানা রকম দৃষ্টিভঙ্গি আছে। আজকে আমরা আলোচনা করব নিজের প্রতি মানবের কর্তব্য, অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রতি কি কর্তব্য আছে সেইটি আলোচনা করব। মহারাজের যেমন বলেছেন সেই অনুযায়ী বিষয় নিজের প্রতি মানবের কর্তব্য। প্রত্যেক মানুষের নিজের প্রতি অর্থাৎ স্বীয় উচ্চতর আত্মার প্রতি কর্তব্য রয়েছে। যেহেতু প্রতিটি আত্মা পরমাত্মারই অংশ, যখন মানুষ তার উচ্চতর আত্মার প্রতি কর্তব্য সম্পাদন করে তখন তার অন্যান্য সব দায়িত্বই পালন করা হয়। যেমন কারোর কাছে যদি 2000 টাকার নোট থাকে, তাহলে তার কাছে 500 টাকাও আছে, 1000 টাকাও আছে, 50 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে। কিভাবে দেখা তো যাচ্ছে না, সে ইচ্ছেগুলো ভাঙিয়ে নিতে পারবে। সেটা তার সেখান থেকে যদি সে একটা 500 টাকা, একটা 200 টাকা, একটা 100 টাকা, একটা 50 টাকা, 10 টাকা, 5 টাকা খুচরো সবই সম্ভব। 2000 টাকার নোট যদি থাকে তাহলে ছোট ছোট পয়সাগুলো করে নেওয়া সম্ভব। ঠিক তেমনিভাবে এখানে বলছেন মহারাজজি যে যখন আত্মার প্রতি, আমাদের উচ্চতর আত্মার প্রতি কর্তব্য থাকে, তাহলে আমাদের সমস্ত ধরনের কর্তব্য পালন করা হয়। তাহলে কি সেই উচ্চতর আত্মার প্রতি কর্তব্যটা, তাহলে কি সেটাই আজকে আলোচনা করছি বা করা হচ্ছে। মানবের উচ্চতর আত্মা স্বীয় অভিব্যক্তি বিকাশের অপেক্ষায় আছেন। অভিব্যক্তি মানে সেটি কুঁড়ি হিসেবে আছে, সেটাকে জাস্ট ম্যানিফেস্ট করা, প্রস্ফুটিত করা। এমন নয় যে সেটি নেই বা নতুন করে আনতে হবে, কিন্তু সেটা আছে, বিকশিত করা, এটিকে কর্তব্য বলা হচ্ছে। ধীরে ধীরে আমরা আলোচনা করছি। কিন্তু তিনি সদাই নিম্নতর আত্মা বা অহঙ্গের দ্বারা রাহুগ্রস্ত হয়ে আছেন। রাহুগ্রস্ত মানে সে গ্রহণের সময় আমরা পৌরাণিক কাহিনীকে যে প্রচলন হিসেবে জানি যে রাহু কেতু এরা সব সূর্যচন্দ্রকে খেয়ে নেয়, তাই তারা গ্রহণ হয়। ব্যাপারটা সায়েন্টিফিক হয়তো সেটা তা নয়, সায়েন্টিফিক আলাদা কারণ আছে। যাই হোক, তো এই যে রাহুগ্রস্ত হয় মানে নিম্নতর আত্মা এবং অহঙ্গের দ্বারা, মানে আমাদের যে উচ্চতর আত্মা আছে, নিম্নতর আত্মা অর্থাৎ জীবাত্মা, তার সঙ্গে অহং, সংস্কার, এই সমস্ত ষড়রিপু নানা রকম সেটি আরোপিত হয়ে মূল যে আত্মা সেটা থেকে আপাত পৃথক মনে হয়। দৈনন্দিন জীবনের কোলাহলে, ইন্দ্রিয় ভোগের অতিরিক্ত তাড়নায় মানুষের অন্তরের শান্ত নম্র ডাক আত্মার কন্দনকে উপেক্ষা করে। যে ব্যস্ততম জীবন, একটুও সময় নেই, তো এই সময় নিয়ে মহারাজ বলছেন শান্ত নম্র ডাক, অন্তরের যে কথা শুনবো, ভিতরের কথা। এই যে একটা কথা আছে না, নৈশব্দের শব্দ কি করে হচ্ছে, নৈশব্দের শব্দ কথাটা কি করে, শব্দই নেই অথচ শব্দ, এটাই একটা। তো সুতরাং এই অন্তরের ডাক শুনবার জন্য আমাদের যে প্রিপারেশন, প্রস্তুতি বা সেই ধরনের জীবনযাপন, সেইটি হচ্ছে না। কেন না, দৈনন্দিন জীবনের কোলাহলে, ইন্দ্রিয় ভোগের অতিরিক্ত কারণে আমরা সে অন্তরের ডাকটা শুনতে পাচ্ছি না। ফলে সে যা কিছু করে তা শেষ পর্যন্ত তার কাছে অশান্তি ও ব্যর্থতার কারণ হয়ে পড়ে। স্যাটিসফ্যাকশন আসছে না, সন্তুষ্টি আসছে না, যে কারণে অশান্তি কিংবা ব্যর্থতা। এমনকি তার সাথীদের প্রতি কর্তব্য তাকে ক্লান্ত ও বিফল মনোরথ করে। কোনো জায়গায় এনার্জেটিক নয় তার কাজগুলো।
তার যে প্রিয়জন তার সঙ্গে যখন মিশছে, কথা বলছে, টাইম দিচ্ছে বা কর্তব্য পালন করছে, আলটিমেট রেজাল্ট হিসেবে সে যেন উইক হয়ে যাচ্ছে, মন মরা হয়ে যাচ্ছে। কেন? উচ্চতর আত্মার প্রতি কর্তব্য হচ্ছে না, মানে আত্মার যে আসল স্বরূপ সেইটি প্রকাশ করার যে চেষ্টা, সাধনা, প্রয়াস, সেই দিকে মন না দিয়ে আমরা জীবাত্মা, আমরা অহং, সংস্কার, ইন্দ্রভোগের তাড়নে এত নিমজ্জিত হয়ে গেছি, মজে গেছি, এত ডুবে গেছি, তাই জন্য আমরা সেখানে সফলতা বা সাকসেস পাচ্ছি না। তাই জন্য ক্লান্ত, বিফল মনোরোধের ব্যাপারগুলো আসছে। আমাদের সব কর্তব্য কর্মেরই এক অখণ্ড উদ্দেশ্য হওয়া উচিত উচ্চতর আত্মার অভিব্যক্তি, অর্থাৎ আমরা যে আত্মস্বরূপ এই যে শুনে শুনে আসছি উপনিষদের ঋষিদের কাছ থেকে, সেইটি অভিব্যক্তি মানে নিজে নিজে জানা। ঋষিরা তো বলে গেছেন ঠিক কথা, আমি একবার নিজের থেকে দেখি, তবেই জীবন অর্থবহ বলে মনে হবে। মূল সমস্যা হলো মানুষ নিয়ন্ত্রিত সাধন পদ্ধতির ভিতর দিয়ে না গিয়েই ঈশ্বরের হাতের পবিত্র যন্ত্রস্বরূপ না হয়ে শিক্ষক হতে চায়। অর্থাৎ দিবার কিছু নেই, কিন্তু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এই টেন্ডেন্সি আমাদের বেশিরভাগই, প্রত্যেকেরই। দেওয়ার মতো কিছু নেই, অথচ দিতে আমরা চাইছি, ব্যস্ত হয়ে আছি। তিনি মানবের দেহ মন্দিরে বাস করেন। আমরা প্রথমে নিজেরা তাকে জানব, নিজেদের সমস্যার সমাধান করব, পরে অন্যকে সাহায্য করব। এটা স্বার্থপরতা নয়, অপরকে সাহায্য করবার জন্য যে কোয়ালিটি দরকার। আমি কথার কথা বললাম, একজনকে 10,000 টাকা দান করব। আমার তো মিনিমাম 10,000 টাকা থাকতে হবে, বেশি তো থাকতেই অবশ্যই হবে, নিঃস্ব করে তো দেওয়া যায় না। যদি তাই ভেবে নি নিঃস্ব করে দেব, মিনিমাম তো 10,000 টাকা থাকতে হবে। কোনো টাকাই নেই, কি করে দান করব? টাকার কথা ছেড়ে দিলাম, জ্ঞান, লোককে জ্ঞান দেবো, তো জ্ঞান আগে তো নিজেকে অর্জন করতে হবে। সেবা করার উপযুক্ত হতে হবে। আমি একজনকে চিকিৎসা করতে চাই, কিন্তু আমার তো আমি কিছু জানি না, ডাক্তারি কোন রোগের কি ওষুধ, কিভাবে সেটা কোনো, তাহলে পারবো না, ফেলিওর আসবে। তো সুতরাং আগে এই জন্য স্বামী বলছেন বি অ্যান্ড মেক, আগে হও, দেবার মতো কিছু অর্জন করো, সাধনা করে লাভ করো। সেটি আমরা আমাদের সত্তার মাধ্যমে নীরবে সত্যের প্রভাব বিস্তার করে অপরকে সাহায্য করতে পারি। নীরবেও সাহায্য করা যায়, কিন্তু নিজেরা আধ্যাত্মিক অনুভূতি লাভ না করে অন্যকে আধ্যাত্মিক পথে সহায়তার কথা চিন্তা করা বা বলা একেবারে অবাস্তব। একটি গরিব, সে অপর একটি গরিবকে অনেক ধন সম্পত্তি দান করতে চাইছে, এটা এক ধরনের অবাস্তব। তার কারণ কি? তারই তো নিজেই নেই, নিজেরই তার চলছে না, সে অপরকে কি করে দান করবে? তো সুতরাং আমাদের নিজেকে আগে আন্ডিল হতে হবে, অর্জন করতে হবে। কি সেইটি? আধ্যাত্মিক ঐশ্বর্য, আধ্যাত্মিক সম্পদ, সত্য, ক্ষমা, প্রেম, পবিত্রতা, এইগুলো। একবার শুদ্ধ পবিত্রতা ও অনাসক্তি অর্জন করলে মানব আর সংসারে বদ্ধ থাকে না, আর সংসারও মানব মন ও স্নায়ুর উপর কোনো ক্রিয়া করতে পারে না। কেবল তখনই মানুষ নিজেকে ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ মাত্র এই অনুভূতি লাভ করে অপরকে সহায়তার কথা বলতে পারে। তাহলে এখানে অবশ্যই অনুভূতির কথা বলা হয়েছে, সেইটি লাভের পরে সাহায্য করা। এই কথাগুলো যখন আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়গুলো আলোচনা করছি, সেখানে সেই ঘুরে ফিরে একটি কথা আসছে, আধ্যাত্মিক অনুভূতি আগে লাভ করো, তারপরে সেবা করো। তাহলে যতদিন আধ্যাত্মিক অনুভূতি লাভ না হবে, তাহলে সেবা করা যাবে না। উত্তরটা কি ঠিক? একদমই ঠিক। তবে কি না বসে থেকে দুটোই একসাথে হোক, এদিকে চালানো হোক, সেবা হোক, কিন্তু আমাদেরকে সেই পারফেকশানে পৌঁছাতে হবে কাজের মধ্য দিয়ে। একবারে পারফেকশান হবো তারপরে কাজ করবো তা নয়, কাজ করতে করতে পারফেকশান আসবে। ফেলিওর সাকসেস, এইভাবে একদিন সাকসেস আসবে। আর একটি বিষয়কে আমাদের কর্তব্য বলে বোধ করা উচিত। কি সেইটি? খুব ইম্পর্টেন্ট এই কথাটি। স্কুলের গণ্ডি পেরিয়েও আরও কিছুদিন ছাত্র জীবন চালিয়ে যাওয়া দরকার। আমরা একটা নির্দিষ্ট ডিগ্রি লাভের পরে পড়াশোনা বন্ধ করে দিই আপাতত। যারা স্কুলে বা বিভিন্ন সেক্টরে কাজ করে তারা সেটা রিভিশন করে, কন্টিনিউশন করে বা কালটিভেশন করে, অনুশীলন করে।
মহারাজ বলছেন যে স্কুলের গণ্ডি, এই যে একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, পোস্ট ডক, হেনা তেনা, এই সমস্ত ডিগ্রিগুলো লাভের পর ওই যখন তোমার আর কিছু থাকলো না, তখন তুমি কি করবে? বলছে জানার কোনো শেষ নেই, যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুরের সেই বাণী ভাগবত থেকে তিনি এটা কোট করতেন, যতদিন বাঁচবো ততদিন শিখবো সবার কাছ থেকে, ইভিন প্রকৃতির কাছ থেকে। ইভিন কেন, প্রকৃতিরই আমাদের শেখায়। সেই বিখ্যাত কবিতাটি আমরা বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বলেছি, সুনির্মল বসুর সেই কবিতাটি, সবার আমি ছাত্র। প্রকৃতির কাছ থেকে তিনি কত কিছু শিখছেন। ভাগবতের উপগুরু অবধূতের 24 জন ছিল, তার কাছ থেকে তিনি কত শিখছেন। তো মৃত্যু অবধি আমাদের শিখবার আছে, জানার শেষ নয়। ওই জন্য মহারাজ বলছেন যে স্কুলের গণ্ডি পেরিয়েও তোমার ডিগ্রি লাভটাপগুলো হয়ে গেলেও তুমি কি সেটা না, ছাত্র জীবন চালিয়ে দেওয়া দরকার। স্টুডেন্ট অ্যাটিটিউড, আমি জানবো, শিখবো, এটা কিন্তু কর্তব্য। মহারাজ বলছেন যদি আমাদের অধ্যয়ন ও গুরুত্বপূর্ণ পড়াশোনায় কোনো ছেদ পড়ে, তবে তা আমাদের মন ও চিন্তা শক্তির উন্মেষের পক্ষে হানিকর। চিন্তা শক্তিকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটু সদ্গ্রন্থ পাঠ, যারা এগিয়ে গেছে চিন্তা জগতে, অনুভূতি লব্ধ যে চিন্তাগুলো দিয়ে গেছে জগৎকে, যেগুলো আমরা গুরু পরম্পরায় হোক, বইয়ের মাধ্যমে হোক, অপরের কাছ থেকে শুনে হোক পাচ্ছি, সেইগুলো আমাদের চিন্তা শক্তিকে উন্নত করতে, এগিয়ে নিয়ে যেতে, শক্তিশালী করতে সহায়তা করে। সেই জন্য পড়াশোনা দরকার। অবশ্য গুড বুকের কথা এখানে বলা হয়েছে। অনেকেই স্কুল ছাড়ার পরে বা বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে চিন্তা করার অভ্যাস হারিয়ে ফেলে। যত আমাদের বয়স বাড়ছে চিন্তা শক্তি কমে যাচ্ছে, এটা বাস্তবিকই খুব খারাপ। অসংলগ্ন অস্পষ্ট চিন্তার মতো বিপজ্জনক আর কিছু নেই। খুব ইম্পর্টেন্ট কথাটি। আমাদের কখনো কখনো এমন চিন্তা মনের মধ্যে উঠে, অথবা ক্রিয়েটিভলি আমরা এমন ক্ষতিকারক চিন্তাগুলো, নেগেটিভ চিন্তাগুলো, হার্মফুল চিন্তাগুলো, ক্ষতিকর চিন্তাগুলো আমরা করে থাকি। সেইগুলো কেমন বলছেন, তার মতো বিপজ্জনক আর কিছু নেই। মোস্ট ডেঞ্জারাস সেই চিন্তাগুলো, নেগেটিভ চিন্তা, হার্মফুল চিন্তা, সেইগুলো। চিন্তা শক্তি হারিয়ে তারা কেবল কাজের মানুষ হয়, তারা চিন্তাশীল লোক হতে পারে না। কর্ম ও চিন্তা দুটিকে মেলাতে হবে, তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে হবে। এটা কর্মযুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলোসফি বা আদর্শ, আইডিয়াল। কি সেটি? শুধু যে চিন্তা করব তা নয়, শুধু যে কর্ম করব তা নয়, ব্যালেন্স করা, সমন্বয় করা। কর্ম এবং চিন্তাকে দুটোকে মেলাতে হবে, ব্যালেন্স করতে হবে, অন্যথায় মন্দ ফল হবে। অধিকাংশ লোকের ক্ষেত্রে পড়াশোনা একবার ছেড়ে দিয়ে আবার আরম্ভ করা সম্ভব হয় না। এটা সত্যিখানি কষ্টকর ব্যাপার। অনেকটা গ্যাপ হয়ে গেলে আর খুব পারা যায় না। যে অল্প লোকের পক্ষে তা সম্ভব হয়, মানে পড়াশোনা অনেক গ্যাপের মধ্যেও তিনি আবার আগের মতো আয়ত্তে আনতে পারেন তার স্টাডি লাইফটা, কন্টিনিউশন অফ স্টাডিটা, তাদের ভয়াবহ কষ্ট পরিশ্রম করতে হয়। দিস ইজ নট ইজি, তার জন্য অনেক তাকে মেহনত করতে হচ্ছে, কারণ তারা চিন্তা করার অভ্যাস হারিয়ে ফেলে। তাদের উপর কি করছে, তারা উপর পাঠ, মানে লাইট রিডিং, লাইট টক, এই সমস্ত হালকা কথা, চিন্তাহীন বাহ্য ক্রিয়া তাদের চিন্তা শক্তিকে বহুলাংশে নষ্ট করে দেয়। চোখ চেয়ে দেখলেই বর্তমান জগতের ফলাফল দেখতে পাওয়া যাবে, সত্য কথা। উচ্চ আদর্শ অথবা সত্য ও উচ্চতর নিয়মাবলী সম্বন্ধে গভীরতর বোধ শূন্য, চিন্তাহীন, দুর্বার কর্মচঞ্চলতা, এইরূপ কর্মতৎপর জীবনের জন্য সাধারণ লোকে যতই গর্ব করুক, শুধু কাজের জন্যই কাজ, আলস্যের জন্য আলস্য অপেক্ষা একটুও বেশি ভালো নয়। এটা কেন বলছেন? মডার্ন লাইফে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যস্ততম জীবন নিজে যাপন করছি, এবং অন্যের কাছে সেই উদাহরণটি তুলে ধরে বা সেই সম্পর্কে কথা বলে তাদেরকেও আমি বলতে চাইছি যে আমার জীবনটি কত গুরুত্বপূর্ণ, ফেলার নয়, সবসময় কাজে ব্যস্ত আছি। কিন্তু এইটা একবারে বিরাট মহাপুরুষের লক্ষণ বা মহত্তর কাজ কিছু নয় সেভাবেই। তার কারণ কি, যে সেইটি কি করে, যে কেবলমাত্র কাজের জন্য কাজ, যে উন্নত জীবনধারা, জীবনের শান্তি, তার সংস্পর্শে এলে অপর লোক আনন্দিত হচ্ছে, জীবনের পথ খুঁজে পাচ্ছে, এই অবস্থা যদি লাভ করতে পারে তার কর্মটা বিফলে নয়, হি ইজ গুড পারসন। কিন্তু তার জন্য সাধনা, বিচার,
সচেতনতা এই সমস্ত অবলম্বন করা দরকার। একটা কিছু সৃজন করে গেলেই হলো না। আমি যা সৃজন করব নিশ্চয়ই তাকে ভালো গঠনমূলক হতে হবে এবং তাতে যেন ধ্বংস প্রবণতা না থাকে, আর তা যেন মানবকে অধমুখী না করে। তাহলে এই যে পরমাণু বোমা, এটাও একটা সৃষ্টি। একটা মূর্খ লোক, অজ্ঞানী লোক, কিছু জানে না সায়েন্সের, সে পরমাণু বোমা আবিষ্কার করতে পারবে না, বানাতেই পারবে না। তো তার জন্য অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমত্তা, সায়েন্স অনেক কিছু জানতে হয়, কিন্তু রেজাল্টটা কি হচ্ছে? পরমাণু বোমাটা কি কাজে লাগছে? মানুষের কল্যাণে লাগছে না ক্ষতিতে? অবশ্যই ক্ষতিতে। মানে যে আমরা জানি যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে পড়েছে, তা মানুষের কল্যাণে লেগেছে না মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গেছে মানুষ, তাদের ধ্বংস হয়ে গেছে সভ্যতা, জীবন ইত্যাদি। তো সুতরাং সৃষ্টি করলেই হলো না, এমন কিছু সৃষ্টি করব। বিখ্যাত আর কুখ্যাত আছে, ভালো কিছু যেটি নিজের তো ভালো লাগবেই কাজে, উপরন্তু সমষ্টিগতভাবে সমাজের হোক অপরের হোক তাদের কাজে লাগবে। কি কন্ডিশন বলছেন মহারাজ? তাদের ধ্বংস প্রবণতা থাকবে না, কোনো নেগেটিভিটি, কোনো ডিস্ট্রেশন থাকবে না, আর কি তা যেন মানবকে অধোমুখী না করে, নিচে নামিয়ে দেবে না, সবসময় ঊর্ধ্বমুখী করবে। এই ধরনের কিছু তুমি যদি সৃষ্টি করতে পারো, যেমন আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়, তার ব্যবহারিক দিক আছে কিনা, তার লোকের কাজে লাগবে কিনা, সেই নিরিখে কিন্তু সেই পুরস্কারটি প্রদান করা হয়। অতএব যদিও আমরা বেশি পড়ার সময় না পাই, গভীর চিন্তাশীলতা যেন আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়। বাজে এমনকি ক্ষতিকর চিন্তায় আমাদের এত সময় ক্রমাগত নষ্ট হয় যে আমাদের উচিত এই সময়কে উচ্চতর গঠনমূলক চিন্তায় নিয়োজিত করা। আড্ডা দরকার আছে জীবনের, আড্ডার একটা গুরুত্ব আছে, কিন্তু আড্ডার পরিমাণ এমন বেশি হয়ে যাচ্ছে, আমাদের অনেক ভালো কাজ সেটাতে করা যেত। তাতে আমাদের কি না সময়ের অপচয় হচ্ছে, এক ধরনের বলা যেতে পারে। সারাদিনে একঘেয়ে অবসাদপূর্ণ সময় অনেক আসে, তাকে আমরা স্বচ্ছন্দে উচ্চ ধ্যান ধারণায় কাজে লাগাতে পারি। এই সময়টা আমরা বাজে চিন্তায় অপব্যয় না করে একটা মহত্তর কোনো কাজে তা ব্যয় করতে পারি। এক কোণে বসে বসে অবসাদগ্রস্ত হয়ে না থেকে আমরা কোনো উচ্চতর শুদ্ধতর বিষয়ের চিন্তা করতে পারি। যদি সত্যিই আমরা এইরূপ করি, তবে আমরা অভ্যাস, অধ্যয়ন, বুদ্ধিযুক্ত চিন্তার জন্য অনেক সময় পাব। তার কারণ চিন্তাধারাকে এলোমেলো পথে বয়ে যেতে দিতে নেই। এলোমেলো পথে মানে যা খুশি হোক, মনকে ছেড়ে দিয়েছি, একটা মেডিটেশনের পার্ট আছে, কিন্তু যেমন ধরনের চিন্তা, কোনো তার ঠিক ঠিকানা নেই, কি ধরনের একটা গুছানো ভাব, একটা সিস্টেমেটিক ওয়ে। তো এইগুলোতে যে করবে তার কিন্তু জীবনে তত সফলতা আসবে। সে ব্যবসায়ী হোক, স্টুডেন্ট হোক, টিচার হোক, উন্নত মনীষী হোক, যাই হোক না কেন, চিন্তাধারাকে এলোমেলো পথে বয়ে দিতে নেই, তাকে একটা ধারাবাহিকভাবে শ্রেণীবদ্ধ করে সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করা বা মনকে নিয়োজিত করা বা চিন্তাকে ডেভেলপ করা, এটির জন্য কিন্তু আমাদের খাটতে হবে বা একটুখানি ম্যাচুরিটিও লাগে এই জিনিসটি করতে। প্রায় আমরা কোথাও গিয়ে আধা ঘন্টার মতো নিশ্চিন্ত হয়ে বসে থাকি, কিংবা হালকা ধরনের কিছু পড়ি বা হালকা ও বাজে কথা কিছু শুনি। এখানে বাজে কথা মানে অশ্লীল কিছু কথা নয়, বাজে কথা মানে অর্ডিনারি, মোস্ট অর্ডিনারি টকস। এসবই আমরা কম বেশি মূর্খের মতোই করে থাকি, এতে আমরা আনন্দও পাই। কিন্তু যখনই এই আধা ঘন্টা বা আধ ঘন্টার সময় কোনো ভক্তিগ্রন্থ পাঠে বা লাভজনক ও স্বাস্থ্যপ্রদ কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যয়নে কাটাবার প্রয়োজন হয়, আমাদের সমস্ত বুদ্ধিবৃত্তি তখন বিদ্রোহ করে ওঠে এবং বাধা দেয়। তার কারণ কি? স্রোতের বিপরীত দিকে গেলে যেমন কষ্ট করতে হয়, মনের যে জেনারেল টেন্ডেন্সি, তাকে যখন সে অধোমুখী হওয়া, তাকে যখন ঊর্ধ্বমুখী করব, সৎ চিন্তায় সৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখনই সে বিদ্রোহ করে ওঠে। যেমন আমাদের বক্তরা বলে যে মহারাজ দীক্ষার পরে মনটা চঞ্চল বেশি হয়ে গেল, আগে তেমন ছিল না। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, গুরু প্রদত্ত শক্তিশালী মন্ত্রটি আসার ফলে সে যখন সাধন করতে শুরু করেছে, নাড়া দিয়েছে। আমার যদি ভেতরে কাদা থাকে, সেটা তো প্রথমে জল দিয়ে ধুলে আগে তো কাদা জলটা বেরোবে, তারপরে পরে ভালো জলটা, মানে পরিষ্কার হয়ে গেলে। তো সুতরাং
বিদ্রোহ হচ্ছে মানে কাজ হচ্ছে। আগে কিছুই হতো না, চুপচাপ ঘুমানো অবস্থায় ছিল, এখন পরিষ্কারের ব্যাপার। তো এই জন্য সেটা গুড, খারাপ নয়, ভালো। একজন বুদ্ধের সেই বিখ্যাত বাণীর কথা চিন্তা করে লাভবান হতে পারে। কি সেই বাণীটি? যাতে তিনি বলেছেন, কে তিনি? ভগবান বুদ্ধ। বন্ধুগণ, এখন এসো, আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি যে সব বিকারগ্রস্ত পদার্থই কালে বিনাশ পাবে। অর্থাৎ যার বিকার আছে, চেঞ্জ হয়ে যায়, বিকৃত হয়ে যায়, পরিবর্তনশীল, কালে সেটি বিনাশ হবেই হবে। তোমরা সতর্কতার পথ অবলম্বন করবে। এই উপদেশ বিশ্ব জগতের অস্থায়িত্ব বুঝিয়ে দিয়ে আমাদের বাজে কাজ ও এলোমেলো চিন্তা বর্জন করতে সহায়তা করে, যেটা নিয়ে ভাবছি তো থাকবে না। তো সুতরাং এই অনিত্য জগতে তখন তাদের যে মনটা আমাকে আকৃষ্ট করে নিয়েছিল সেটি নিরত করবে। মন আকৃষ্ট হবে না যদি আমি ঠিকভাবে দৃঢ় হই আমার এই বুদ্ধদের উপদেশটাকে জীবনে কাজে লাগানোর জন্য। জীবনের অবিনশ্বর তত্ত্বের উপরই আমাদের জোর দেওয়া প্রয়োজন, যা নশ্বর নয়, চিরস্থায়ী, সব সময় থাকবে, সেই সমস্ত জিনিসের উপর জোর দিতে হবে। যা সর্বদা এবং সর্বথা দুটো পার্থক্য আছে, একটা সব সময়, একবার সব দিক থেকেই পরিবর্তনশীল, তার উপর নয়। জীবনের শ্রেষ্ঠ কর্তব্য একটাই, কি? তা হলো এই জীবনে সেই তত্ত্বটি উপলব্ধি করা এবং অন্যকে উপলব্ধি করতে সাহায্য করা। কোন তত্ত্বটি? যেই তত্ত্বটি আমার আত্মার প্রকৃত স্বরূপকে উদ্ঘাটন করবে, অভিব্যক্তি করবে, জন্ম মৃত্যুর পারে নিয়ে যাবে, সংসার চক্র থেকে আমাকে মুক্ত করবে। যে সময় আমরা অলস, বাক্য ব্যয় ও বাজে কাজে ও চিন্তায় সময় নষ্ট করি, তা যদি যুক্তিসঙ্গতভাবে কাজে লাগাই, তবে দেখব আমাদের প্রয়োজনের অধিক সময় আমাদের হাতে আছে। আমরা বেশিরভাগ সময় ইডিয়াম ফ্রেজের মতো কথাটা বলে দেখি, আমার টাইম নেই। হ্যাঁ, টাইম নেই, কিন্তু দেখা যাবে এত এনগেজ কিসের জন্য আছি? টাইম নেই কেন? আমার জন্য তো আর 10 ঘন্টায় দিন না, আমার জন্য তো 24 ঘন্টা। তার কারণ এত মন চঞ্চল হয়ে গেছে, ছোট ছোট কাজে এমন মন বিশৃঙ্খল হয়ে আছে, মানে সব সময়। তো সুতরাং আর শ্রেণীবদ্ধভাবে সিস্টেমেটিক লাইফ, চিন্তা ভাবনা হোক, জীবনযাপন হোক, এগুলো না করার ফলে অল্প কাজ করছি, অনেক টাইম যেন চলে গেল। কিন্তু উল্টোটা, যখন একটু শ্রেণীবদ্ধ জীবন আসবে, অল্প কাজে অল্প সময় জীবনের সফলতা আসবে, বেশি কাজ করা যাবে এবং সেক্ষেত্রে সময়ও হাতে থাকবে। অভ্যাসের দ্বারা আমাদের চিন্তা এমন গভীর হতে পারে যে আধা ঘন্টায় আমরা এত চিন্তা করতে পারবো, যা সাধারণভাবে করা 2 ঘন্টার চিন্তার সমান। পরিমাণ ও গুণ দুটি জিনিস আছে, একটা কোয়ালিটি আর কোয়ান্টিটি, এটা আমরা সকলে কম বেশি জানি। যদি পরিমাণ বৃদ্ধি সম্ভব না হয়, তবে গুণগত মান, ধ্যান, অধ্যয়ন প্রভৃতি গুণগত মান যাতে উন্নত হয়, তাই করবার চেষ্টা করবে। আধ্যাত্মিক উপাসনার পর শুধুমাত্র প্রার্থনা, জপ, ধ্যান নয়, নিয়মিত পর্যালোচনা এবং উপনিষদ থেকে অন্তত 10 মিনিটের জন্য নির্বাচিত অংশ পাঠ প্রত্যেকের পক্ষে যুক্তিযোগ্যতার কারণ উপনিষদের কথাগুলো ঋষিদের উপলব্ধ করা সত্য বইয়ে কালির মধ্যে লিপিবদ্ধ করা আছে। যদি আমরা সেগুলো উচ্চারণ করব, ঋষিদের শক্তি, তাদের আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে আসবে। তাই মহারাজ বলছেন যে অন্তত 10 মিনিট হলো প্রত্যেকদিন পাঠ করবে। অধ্যাত্ম জীবনের প্রত্যেকটি ধাপেই কুঁড়েমি ও জড়তা হলো প্রধান শত্রু। এটা আমরা তো বুঝতেই পারছি, রিয়েলাইজ হয়েছে আমাদের প্রত্যেকেই কথাটি। এই কোনটা? ওই অধ্যাত্ম জীবনের প্রত্যেকটি ধাপে কুঁড়েমি ও জড়তা হলো প্রধান শত্রু। ফলে বহু লোকের মধ্যে শারীরিক ও মানসিক জড়তা বৃদ্ধি পেতে থাকে। এটা অত্যন্ত বিপজ্জনক। এই জড়তাকে আমাদের মধ্যে প্রশ্রয় দিলে আমরা নিয়মিত অভ্যাস বা পঠন পাঠন ও অনুশীলনের সময় করে নিতে পারবো না। মনের এই রকম অবস্থায় আমরা সময় খুঁজে পাই না, যদিও সময়ের অভাব নেই। আমরা এতই কুঁড়ে হয়ে যাই যে তা বুঝে উঠতেও পারি না। তাহলে সময় আছে, অলসতার জন্য সময় নেই বলে মনে হচ্ছে। ইন্দ্রিয় সংযম আমাদের গভীর চিন্তা করতে এবং পূর্ণ মাত্রায় ও সফলতার সঙ্গে বাঁচতে সাহায্য করে। তাহলে ইন্দ্রিয় সংযম করা দরকার। কেন আমরা ইন্দ্রিয় ভোগ সর্বস্ব জগতে যেতে ও বাস করতে চাইব?
ইন্দ্রিয়গুলিকে সংযত করলে সহজে মননের জগতে থাকা যায়। আমরা কেন বহির্জগৎ থেকে লাথি ও ধাক্কা খাবার জন্য সেখানে যাব? এটা খুব কথাটা একটু গালিগালাজ মনে হচ্ছে লাথি কথাটা বলবার জন্য। আমরা কিন্তু ওরকম লিটারেলি লাথি না খেলেও মানসিকভাবে কিন্তু প্রতি মুহূর্তেই খাচ্ছি লাথি এবং ধাক্কা। আমরা খাচ্ছি তাও যাচ্ছি ওই ব্যাপারগুলোতে, যেখান থেকে খাচ্ছি যে সোর্স থেকে তাও যাচ্ছে। এটাও একটা জগতের অদ্ভুত নিয়ম যে জানছি কষ্ট আছে তাও সেটাতে নিরত হতে পারছি না। যখন বিক্ষেপগুলিকে সরিয়ে দেওয়া যায় তখনই আমরা আরও পরিপূর্ণ সচেতন জীবনযাপন করতে পারব এবং সকল পরিস্থিতিকে যথাসম্ভব পূর্ণ জাগ্রত থাকতে পারব। কিন্তু প্রায় আমরা দেখি বহির্বিক্ষেপ ও ভোগ বাসনায় তাড়না চলে গেলেই আমরা ক্রমে গাছের গুঁড়ি ও পাথরের মতো আরও বেশি কুঁড়ে ও জড়ো হয়ে যাই, আর আমাদের অধ্যয়ন ও আধ্যাত্মিক অনুশীলনের সময় আরও কমে যায়। তাহলে কুঁড়েমি যেন আমাদের না আসে। এটা কেন হচ্ছে না? উচ্চতর জীবনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, কোনো জীবনাদর্শ নেই। আমরা ছোটবেলায় এই প্রবন্ধ রচনা লিখতে গিয়ে তোমার জীবনের লক্ষ্য একটা নাম্বার পাওয়ার জন্য হাবিজাবি আন্দাজে একটা লিখে দিই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সমাজসেবক হব, ইত্যাদি ইত্যাদি হব। কিন্তু প্রকৃত মনের মধ্যে কোন ফুটটি উঠছে, কোনের মধ্যে কোন চিন্তাটি, সত্যিকারই আমি জীবনের কি লক্ষ্য, আমি কি হতে চাই, যার লক্ষ্য থাকবে। শ্রী রামকৃষ্ণদেব বলছেন কোনো চোর যদি জানতে পারে যে দেওয়ালের অপর দিকে সোনার ভর্তি মানে একবারে ভরপুর আছে, তার সারা রাত ঘুম হবে না। সে কি করবে? চেষ্টা করবে ওইটা কিভাবে আত্মসাৎ করা যায়, কালেক্ট করা যায়, সংগ্রহ করা যায়, চুরি করা যায়। যদি আমরা জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভালো হওয়ার ইচ্ছে থাকবে, জীবনকে গড়ে তোলবার আমাদের ইচ্ছা থাকবে, আমাদের সময় নষ্ট করবার একবারে প্রশ্নই আসে না। আমরা যেন সময় পাচ্ছি না, সব সময় আমরা ভালো কাজে নিয়োজিত থাকব, কুঁড়েমি থাকবে না, জীবনের প্রতি শ্রদ্ধা আসবে, যেটি স্বামীজি বারবার চেয়েছেন যে প্রকৃত ভালোবাসা, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি শ্রদ্ধা, এইটি যখন আসবে কুঁড়েমি চলে যাবে। তখন কি হবে? যে ভালো হওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো সেইগুলো আমরা সতর্কতার সহিত এবং অনুরাগের সহিত এবং যথেষ্ট ইচ্ছের সহিত সেইগুলো করতে পারবো। তখনই আমাদের জীবনে যে ছোট ছোট সাকসেসগুলো, সফলতাগুলো সেইগুলো আসবে। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমাদের যে নিজেদের প্রতি কর্তব্যগুলো তিনি যেগুলো ব্যাখ্যা করছেন সেগুলো যেন আমাদের জীবনে আমরা করে উঠতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।